আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মতিঝিল পার্ক। আর এই পার্কে আমাদের মৌলভী স্যার একটি গজল বলবে, তো গজলটা শ্যুট করার জন্য এসেছি। তো গজলটা শোনা যাক তাহলে। আর দেখেন আমাদের সোহেল ভাই, আমার মোবাইলটা বারে বারে পড়ছে কেন বারে বারে। এই মোবাইলটার ক্যামেরা ভালো না, তার জন্য এই মোবাইলটা করলাম না। সোহেল ভাইয়ের মোবাইলে ক্যামেরা করছি। এই মোবাইলটা বারে বারে পড়ে যাচ্ছে, কিসের জন্য জানি না। নতুন হবে মনে হয় এটা চেঞ্জ করতে হবে, এটা আশঙ্কা দিচ্ছে। সোহেল ভাই এত সুন্দর ক্যামেরা আর আমাদের ক্যামেরাটা একদম ফালতু ক্যামেরা, তাই তো আমাদের এই গোলার মধ্যে ঢুকে বসে আছে গজল বলার জন্য। এটা ধরেন স্টুডিও, এটা ঠিক আছে। আমরা বাইরে আছি আর মৌলভী সাহেবের ভিতরে গজল বলার জন্য পরিস্থিতি নিচ্ছে, মানে প্রস্তুতি রেডি তো মৌলভী সাহেব? আপনি হাবিব সাহেব আপনি রেডি তো? কই তাকান একবার দেখি তা রেডি হ্যাঁ কি না। হ্যাঁ তো ঠিক আছে, শুরু করা যাক তাহলে। শুরু করবো? সোহেল ভাই কি বলছো, শুরু করবো? শুরু করা যাক, ইনশাআল্লাহ শুরু করা যাক। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাপন আমার আপন, কবর আমার ঘর। যেমন একটা ভালো করে বললেন। করছো সোহেল, তুমি এদিকে এসো কেন? সোহেল তুমি এদিকে সাপোর্টে না থাকলে হবে না, হাসবে না। আরে আরে তুমি সাপোর্টে না থাকলে হবে না। আরে দাঁড়া, গজলটা এখন নেটওয়ার্ক পাচ্ছে না। গজলের নেটওয়ার্ক গজলের তুমি বুঝতে পারছো না সোহেল, গজলটা আসুক। তুমি না থাকলে ভালো হবে না। আমি যদি থাকি তো মনে হাসতে লাগে। কেন আসবে তা? হাসবেন নাকি মৌলভী সাহেব? না হাসবো না, সুন্দর করে গজল গাইতে হবে। গজল হাসা যাবে নাকি? হাসা যাবে না, সবসময় হাসতে হবে। তারপরে কি ব্যাপার, আপনি এক জায়গাতে থাকবেন, উঠবেন না? আমার মৌলভী সাহেবের গজল যেটা বলবে মৌলভী সাহেব, সেটা নেটওয়ার্ক পাচ্ছে না। এখন নেটওয়ার্কটা আসুক, তারপর মৌলভী সাহেব গজল সুন্দরভাবে বলবে। কত সুন্দর বলবে সেটা মৌলভী সাহেব কত সুন্দর বলবেন বলেন আপনি। চেষ্টা করব যথেষ্ট ভালো করে শোনার লাগে। হ্যাঁ, তা মৌলভী সাহেব দুঃখের গজল হাসিতে গাইছে, তাহলে কি করে হবে? মা ফোন করছে গো। মৌলভী সাহেব বলেন, নেটওয়ার্ক পেয়েছে? হ্যাঁ, নেটওয়ার্ক চলে আসছে। ঠিক আছে, তার নেটওয়ার্ক চলে আসছে তাহলে পুরোপুরি। সোহেল তুমি রেডি? হ্যাঁ জি। কই সোহেল তুমি? হাসাতে রেডি আমি। তুমি আরে এদিকে ভালো কোয়ালিটি আছে, এদিকে আসুন, এদিকে সুন্দর কোয়ালিটি। তা তুমি পালাচ্ছ কেন সোহেল? এদিকে করলে ভালো আছে না? এদিক থেকে শ্যুট করা যাক। দাঁড়ান, শুরু করবেন বলছেন? শুরু করাতে শুরু করেন, বলেন। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে শুরু করতে আবার করতে হবে। এটা আমি বললাম না, বসে বলবো। এ দেখো ই হচ্ছে পণ্ডিত, ইয়ার লেগে গজল আর আজকে আর হবে না গজল। আর বলবে আপনি হাসছেন কেন? তা আপনি হাসছেন কিসের জন্য সেটা বলেন। এই তো সোহেল হাসাচ্ছে আমাকে। কিভাবে হাসাচ্ছে আপনাকে? আপনি হাসছেন সবসময় তো হয়তো সামনে আসি ঝামেলা করছে। গজল বলতে হলে আপনি হাসতে লাগছেন। প্রথমটা বলেন, শুরু করেন, বলেন। হ্যাঁ বলেন। ডেকে লাও রাসূলুল্লাহ। জি ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গোসার। এভাবে কি আর গজল হয় গো মৌলভী সাহেব? এভাবে হবে না গজল, বলেন। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বীর উজালা, ধন্য করো আমারে, দুই সাথীকে পাশে নিয়ে হায়
ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়। সারা দাও রাসূলাল্লাহ, ডাকে আদম তোমারি, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমারে। আজ রওজায় শুয়া থেকে হায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ রওজায় শুয়া থেকে হায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভেজায় সালাম, পাঠিয়ে দিলাম শিয়রে। মোদের অশ্রু ভেজায় সালাম, পাঠিয়ে দিলাম শিয়রে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমারে। ওই হাজি ভাই যায় মদিনা, রওজা পাকে সালাম জানায়। ওই হাজি ভাই যায় মদিনা, রওজা পাকে সালাম জানায়। এই অদমেরও আরজি, দেখা দিও মরণে। এ অদমেরও আরজি, দেখা দিও মরণে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বীর উজালা, ধন্য করো আমারে।